মূল বিষয়ে আসা যাক। 10 নম্বর, বাম দিকে কাত হয়ে ঘুমানো। আপনি সারা জীবন ভুলভাবে ঘুমিয়েছেন এবং এর সমাধান করতে ঠিক $0 খরচ হয়। আপনার শরীরের ভেতরটা প্রতিসম নয়। আপনার পাকস্থলী, প্লীহা এবং অগ্নাশয় বাম দিকে থাকে। আপনার যকৃত ডান দিকে থাকে। যখন আপনি ডান দিকে কাত হয়ে ঘুমান, তখন আপনার অঙ্গপ্রত্যঙ্গগুলো একটির ওপর আরেকটি স্তূপীকৃত থাকে। যখন আপনি বাম দিকে কাত হয়ে ঘুমান, তখন সবকিছু শ্বাস নেওয়ার জন্য জায়গা পায়। আপনার পাকস্থলী একটি কোণে আপনার খাদ্যনালীর সাথে সংযুক্ত। বাম দিকে কাত হয়ে ঘুমালে সেই কোণটি মাধ্যাকর্ষণের সাথে কাজ করে। অ্যাসিড নিচে থেকে যায়। ডান দিকে কাত হয়ে ঘুমালে মাধ্যাকর্ষণ বিশ্বাসঘাতক হয়ে ওঠে, সারারাত ধরে অ্যাসিডকে আপনার গলা বেয়ে উপরে উঠতে দেয়। তারপর রয়েছে আপনার লসিকা তন্ত্র, যা আপনার শরীরের পয় নিষ্কাশন ব্যবস্থা। এর প্রধান নিষ্কাশন পথ, থোরাসিক ডাক্ট, আপনার বাম দিকে খালি হয়। বাম দিকে কাত হয়ে ঘুমালে মাধ্যাকর্ষণ সাহায্য করে। ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনি যেন উপরের দিকে জল ঢালছেন। ডাক্তাররা গর্ভবতী মহিলাদের এই কথা বলে থাকেন। বাম দিকে কাত হয়ে ঘুমালে আপনার মেরুদণ্ডের ডান পাশের একটি প্রধান শিরার উপর থেকে চাপ কমে যাওয়ায় শিশুর কাছে রক্ত সঞ্চালন উন্নত হয়। কিন্তু এই পরামর্শটি আমাদের বাকিদের কাছে পৌঁছায়নি। যদি আপনার কাঁধে ব্যথা হয়, একটি বালিশ জড়িয়ে ধরুন। আপনার দুই হাঁটুর মাঝে একটি বালিশ রাখুন। এতে অভ্যস্ত হতে কয়েক রাত সময় লাগে। কোনো ওষুধ নয়, কোনো অ্যাপয়েন্টমেন্ট নয়, কোনো ডাক্তারি নয়, শুধু পাশ ফিরে শুন। 9 নম্বর, ধীরে ধীরে খাওয়া। আপনার পেট থেকে মস্তিষ্কে আমার পেট ভরে গেছে সংকেত পাঠাতে 20 মিনিট সময় লাগে। একজন গড় আমেরিকান 8 মিনিটে এক বেলার খাবার শেষ করে। আপনার শরীর আপনাকে থামানোর চেষ্টা করার পরেও আপনি অতিরিক্ত 12 মিনিট ধরে খাচ্ছেন। যারা ধীরে ধীরে খান, তারা চেষ্টা না করেই প্রতি বেলায় প্রায় 10% কম ক্যালোরি গ্রহণ করেন। কোনো গণনা নয়, কোনো অ্যাপ নয়, শুধু বেশি করে চিবানো এবং প্রতিবার খাওয়ার মাঝে কাটা চামচটি নামিয়ে রাখা। একটি গবেষণায় অংশগ্রহণকারীদের একই বাটি আইসক্রিম দুটি ভিন্ন গতিতে খেতে দেওয়া হয়েছিল। যারা ধীরে খেয়েছিলেন তারা বেশি তৃপ্ত বোধ করেছিলেন এবং বেশিক্ষণ পেট ভরা ছিল। একই খাবার, একই পরিমাণ, শুধু খাওয়ার গতি ছিল ধীর। আপনি যখন দ্রুত খান, তখন গ্লুকোজ আপনার রক্ত প্রবাহে প্লাবিত হয়। আপনার অগ্নাশয় আতঙ্কিত হয়ে পড়ে এবং এর মোকাবিলা করার জন্য বিপুল পরিমাণে ইনসুলিন নিঃসরণ করে। এই আকস্মিক বৃদ্ধির পর একটি পতন ঘটে, যার ফলে দুপুরের খাবারের পর আপনি ক্লান্ত বোধ করেন এবং 2 ঘন্টা পরেই আবার খিদে পায়। একই খাবার ধীরে ধীরে খেলে গ্লুকোজ আপনার রক্তে ধীরে ধীরে প্রবেশ করে। এতে ইনসুলিনের প্রতিক্রিয়া কম হয়, ফলে হঠাৎ করে কোনো পতন ঘটে না। 59,000 এরও বেশি মানুষের উপর করা একটি জাপানি গবেষণায় দেখা গেছে, যারা দ্রুত খাবার খান তাদের অতিরিক্ত ওজন হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি। এর কারণ তারা কি খাচ্ছেন তা নয়, বরং কত দ্রুত খাচ্ছেন তা। এমন কোনো বড়ি নেই যা এই পদ্ধতির অনুকরণ করতে পারে। এই ব্যবস্থাটি কেবল তখনই কাজ করে যখন আপনি এটিকে সময় দেন, আর সময় বিনামূল্যে পাওয়া যায়। 8 নম্বর হলো মাছের তেলের পরিবর্তে সার্ডিন মাছ। সার্ডিন সেই মাছ যা সবাই এমন ভান করে যেন তারা কখনো খায়নি। এই ছোট, সস্তা মাছটি হয়তো আপনার হৃদরোগ বিশেষজ্ঞের প্রেসক্রিপশন প্যাডের চেয়েও আপনার হৃৎপিণ্ডের জন্য বেশি উপকারী। সার্ডিন মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে, যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে। দীর্ঘস্থায়ী প্রদাহ নীরবে আপনার ধমনী, অস্থিসন্ধি এবং মস্তিষ্কের ক্ষতি করে। এটি আপনার গাড়ির টায়ারের একটি ধীরগতির ফুটো, যা আপনি আটকে না পড়া পর্যন্ত খেয়াল করেন না। সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ নিয়মিত খেলে ট্রিগ্লিসারাইড, অর্থাৎ আপনার রক্তের চর্বি কমে যায়। ডাক্তাররা এর জন্য লাভাজা নামের একটি ওষুধ দেন। এর জন্য মাসে প্রায় $300 খরচ হয়। এক ক্যান সার্ডিনের দাম প্রায় $1.50। সার্ডিন ক্যাপসুলের চেয়েও ভালো। আপনি প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সাথে আসল খাবার হিসেবে ওমেগা-3 পাচ্ছেন। গুদামের তাকের ওই ক্যাপসুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি একটি জেল ক্যাপের মধ্যে পচা মাছের চর্বি গিলছেন। ভূমধ্যসাগরীয় দেশগুলোর মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো খেয়ে আসছে, এবং সেই একই জনগোষ্ঠীর মধ্যে হৃদরোগের হার সবচেয়ে কম। সম্ভবত এটা একটা কাকতালীয় ঘটনা, সম্ভবত। 7 নম্বর, সপ্তাহে 2 বার শক্তি প্রশিক্ষণ। আপনার হাড়গুলো এখন নীরবে দুর্বল হয়ে পড়ছে, প্রতি বছর ঘনত্ব হারাচ্ছে। যখন আপনি ওজন তোলেন, আপনার পেশিগুলো আপনার হাড়ের উপর টান দেয়। এর প্রতিক্রিয়ায় আপনার হাড়গুলো আরও ঘন হয়ে ওঠে। আপনার শরীর বিশ্রামের সময় আরও বেশি ক্যালোরি পোড়ায়। আপনার ভারসাম্য উন্নত হয় এবং আপনার ইনসুলিন সংবেদনশীলতা ভালো হয়। একটি জিনিস 6টি সমস্যার সমাধান করে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে 2টি রেজিস্ট্যান্স ট্রেনিং সেশন অকাল মৃত্যুর ঝুঁকি 20% কমিয়ে দেয়। সপ্তাহে 2 ঘন্টার জন্য এই সংখ্যাটি ছোট নয়। এটা ভোর 5টায় বারবেলের দিকে তাকিয়ে চিৎকার করা নয়। এটা আপনার বসার ঘরে পুশ আপ করা। এটা না থেমে বাজার করা জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া। এটা $12 কেনা একটি রেজিস্ট্যান্স ব্যান্ড। ওজন খুব বেশি হওয়ার দরকার নেই। গবেষণায় দেখা গেছে, হালকা ওজন দিয়ে ক্লান্তি আসা পর্যন্ত ব্যায়াম করলেও প্রায় সমান ফল পাওয়া যায়। আপনি দেখতে কতটা আকর্ষণীয় তা নিয়ে আপনার পেশির কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু এটাই দেখে যে আপনি তাদের দিয়ে কাজ করিয়েছেন। 30 বছর বয়সের পর প্রতি দশকে আপনার পেশির ভর 3 থেকে 5% কমে যায়। 70 বছর বয়সে চেয়ার থেকে ওঠাও কঠিন হয়ে পড়ে। শক্তি প্রশিক্ষণ এই প্রক্রিয়াকে ধীর করে দেয়। এটি বিষণ্ণতা এবং উদ্বেগের লক্ষণগুলোও কমায়। 6 নম্বর, বক্স ব্রিদিং। নেভি সিলরা যখন গুলির মুখে পড়ে, তখন এটি ব্যবহার করে। এটা কোনো রূপক নয়। একে বক্স ব্রিদিং বলা হয় এবং এর জন্য কোনো খরচ লাগে না। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন, 4 সেকেন্ড ধরে রাখুন। আপনার স্নায়ুতন্ত্রের 2টি অবস্থা আছে, লড়াই বা পলায়ন এবং বিশ্রাম ও হজম। বেশিরভাগ মানুষই সারাদিন ট্রাফিক, ইমেল এবং ডেডলাইনের চাপে ফাইট অর ফ্লাইট, লড়াই বা পলায়ন অবস্থায় আটকে থাকে। আপনার শরীর ডেডলাইন আর সিংহের মধ্যে কোনো পার্থক্য বোঝে না। এটি কেবল কর্টিসল নিঃসরণ করতেই থাকে। দীর্ঘস্থায়ী উচ্চ কর্টিসল ঘুম নষ্ট করে, রক্তচাপ বাড়ায়, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং পেটের চারপাশে মেদ জমায়। বক্স ব্রিদিং এই প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দেয়। যখন আপনি শ্বাস ছাড়ার গতি কমান, তখন ভেগাস নার্ভ সক্রিয় হয়, যা আপনার হৃৎপিণ্ডকে ধীর হওয়ার জন্য সরাসরি সংকেত পাঠায়। রক্তচাপ এবং কর্টিসলের মাত্রা কমে যায়। আতঙ্কিত হওয়ার প্রবণতা বন্ধ হয়ে যায়। মার্কিন সামরিক বাহিনী
দেখেছে যে যারা উচ্চ চাপের পরিস্থিতির আগে বক্স ব্রিদিং ব্যবহার করেছেন তারা আরও ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের হৃৎস্পন্দনের হার কম ছিল। কোনো চাপপূর্ণ পরিস্থিতির আগে এটি ব্যবহার করুন অথবা আপনার স্বাভাবিক অবস্থাকে প্রশিক্ষিত করতে প্রতিদিন সকালে 5 মিনিট এটি করুন। সময়ের সাথে সাথে আপনাকে সহজে বিচলিত করা কঠিন হয়ে উঠবে। সিলরা সিলেস এটি ব্যবহার করে না কারণ তারা সুস্থ জীবনযাপন আগ্রহী। তারা এটি ব্যবহার করে কারণ এটি দ্রুত, নির্ভরযোগ্যভাবে কাজ করে এবং এর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এ কারণেই কেউ এটি আপনার কাছে বিক্রি করার চেষ্টা করছে না। 5 নম্বর, ঠান্ডা জলে মুখ ডোবানো। আপনার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে, আপনার বুকটা ভার হয়ে আছে। আপনি এক বাটি ঠান্ডা জল দিয়ে 30 সেকেন্ডের মধ্যে প্যানিক অ্যাটাক থামাতে পারেন। আপনার শরীরে ডাইভিং রিফ্লেক্স নামে একটি প্রাচীন প্রতিবর্তী ক্রিয়া রয়েছে। প্রতিটি স্তন্যপায়ী প্রাণীরই এটি আছে। যখন ঠান্ডা জল আপনার মুখে, বিশেষ করে নাক এবং চোখের চারপাশে লাগে, তখন আপনার মস্তিষ্ক মনে করে যে আপনি এইমাত্র বরফ ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছেন। এটি সঙ্গে সঙ্গে সবকিছু ধীর করে দেয়। আপনার হৃৎস্পন্দন কমে যায়, রক্ত আপনার অত্যাবশ্যকীয় অঙ্গগুলিতে প্রবাহিত হয়, আপনার স্নায়ুতন্ত্র আতঙ্ক থেকে শান্ত অবস্থায় চলে আসে। এটি কোনো অপ্রচলিত বিষয় নয়। এটি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটিতে ব্যবহৃত হয়। থেরাপিস্টরা এটি ব্যবহার করেন কারণ এটি কাজ করে। একটি বাটি ঠান্ডা জল দিয়ে ভরুন, বরফ থাকলে যোগ করুন, একটি গভীর শ্বাস নিন এবং 30 সেকেন্ডের জন্য আপনার মুখ ডুবিয়ে রাখুন। প্রতিবর্তী ক্রিয়াটি সক্রিয় করার জন্য ঠান্ডা জল আপনার চোখ এবং নাকের চারপাশের অংশে লাগতে হবে। মুখে জল ছিটিয়ে দিলেই হবে না। লোকেরা বলে যে এটি যে কোনো উদ্বেগ বিরোধী ওষুধের চেয়ে দ্রুত কাজ করে। দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে নয়, তবে একটি জরুরি বিরতি হিসাবে। এর জন্য কোনো খরচ হয় না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং 1 মিনিটেরও কম সময় কাজ করে। চতুর্থত, বাড়িতে আরও ঘন ঘন রান্না করা। যারা বাড়িতে রান্না করেন তারা অনেক কম ক্যালোরি গ্রহণ করেন। জন শ হপকিন্স এর গবেষণায় দেখা গেছে যারা বেশিরভাগ দিন রান্না করেন তারা বাইরে খাওয়া লোকেদের তুলনায় প্রতিদিন শত শত ক্যালোরি কম গ্রহণ করেন। কোনো জিম নেই, কোনো সাপ্লিমেন্ট নেই, কোনো প্রোগ্রাম কেনারও প্রয়োজন নেই। রেস্তোরাঁগুলো আপনাকে সুস্থ রাখার চেষ্টা করে না, তারা মাখন, লবণ, চিনি এবং তেল দিয়ে আপনাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করে। রেস্তোরাঁর একটিমাত্র পাস্তার পদে 2000 এর বেশি ক্যালোরি থাকতে পারে, যা পুরো একদিনের খাবারের সমান। আপনি যখন রান্না করেন তখন উপকরণগুলো আপনার নিয়ন্ত্রণে থাকে। রেস্তোরাঁয় দেখতে পাচ্ছেন বলেই আপনি নিজের পাস্তায় আধা স্টিক মাখন ঢেলে দেবেন না। আপনি ওটা কখনোই দেখতে পান না। এটাই হলো কৌশল। ফাস্ট ফুড এমনভাবে তৈরি করা হয় যাতে 10 মিনিটেরও কম সময় তা খাওয়া যায়, ফলে আপনার শরীর থামার আগেই আপনি খাওয়া শেষ করে ফেলেন। আপনি বার্গারের দ্বারা প্রতারিত হয়েছেন। বাড়িতে রান্না করলে এমন অতি প্রক্রিয়াজাত উপকরণও বাদ পড়ে যায় যা হজম করতে আপনার শরীর জানে না। বাধাটা সবসময়ই সময় নিয়ে আসে, কিন্তু বাড়িতে রান্না করা একটি সাধারণ খাবার তৈরি করতে 30 থেকে 45 মিনিট সময় লাগে। প্রসবের গড় ওজন 35 থেকে 50 পাউন্ড। এতে আপনার সময় বাঁচছে না। 3 নম্বর, আপনার শোবার ঘর পুরোপুরি অন্ধকার করে ফেলুন। রাতে আপনার শোবার ঘর সম্ভবত আসলে অন্ধকার থাকে না। পর্দার ফাঁক দিয়ে আসা রাস্তার আলো, আপনার ফোনের চার্জিং লাইট, টিভির আলো। আপনি এতে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু আপনার মস্তিষ্ক প্রতিটি আলোক কণা লক্ষ্য করে। রাতে আপনার মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নিঃসরণের কথা। মেলাটোনিন হলো সেই রাসায়নিক যা আপনার শরীরকে মেরামত ও পুনরায় সচল হওয়ার সংকেত দেয়। আলো এই প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। শুধু উজ্জ্বল আলো নয়, যে কোনো আলোই। নর্থওয়েস্টার্নের একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে ঘরের মাঝারি আলোতে ঘুমালেও রাতের বেলা হৃৎস্পন্দন বেড়ে যায় এবং পরের দিন ইনসুলিন রেজিস্ট্যান্স আরও খারাপ হয়। আপনার চোখের পাতা তো আর ব্ল্যাকআউট পর্দা নয়। আলো এর মধ্য দিয়ে প্রবেশ করে আপনার মস্তিষ্ককে জানায় যে এখনও দিনের বেলা, তাই আপনার শরীর মেরামতের প্রক্রিয়া বিলম্বিত করে। আপনি 8 ঘন্টা ঘুমান কিন্তু মনে হয় যেন মাত্র 5 ঘন্টা ঘুমিয়েছেন। আর আপনি দোষ দিচ্ছেন আপনার ম্যাট্রেসকে। এর সমাধান মাত্র $20। ব্ল্যাকআউট পর্দা, চার্জিং লাইটের ওপর এক টুকরো ইলেকট্রিক্যাল টেপ। লক্ষ্য হলো একদম আলো, আবছা নয়, একদম শূন্য। শেষ কবে আপনি এমন একটি ঘরে ঘুমিয়েছেন যা সত্যিই পুরোপুরি অন্ধকার ছিল? এই উত্তরটি আপনার শক্তি সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করতে পারে। দ্বিতীয়ত, ডায়েরি লেখা। ভিক্টোরীয় যুগের কোনো পাগলের মতো আপনার চিন্তাভাবনাগুলো কাগজে লিখে ফেলা আমাদের কাছে থাকা মানসিক স্বাস্থ্যের অন্যতম বহুল পরীক্ষিত একটি উপায়, এবং এর খরচ একটি সস্তা কলমের সমান। আপনার মস্তিষ্কের দুটি ব্যবস্থা আছে। একটি হলো আবেগপ্রবণ অংশ, যা এক আতঙ্কিত শিশুর মতো, এবং অন্যটি হলো যৌক্তিক অংশ, যা একজন প্রাপ্তবয়স্কের মতো। যখন আপনি মানসিক চাপে থাকেন তখন শিশুটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি নিয়ে লিখলে আপনার মস্তিষ্ক কাঁচা আবেগকে শব্দে অনুবাদ করতে বাধ্য হয়। এই অনুবাদটি যৌক্তিক অংশটিকে সক্রিয় করে তোলে। শিশুটি শান্ত হয় এবং প্রাপ্তবয়স্ক অংশটি আবার দায়িত্বে ফিরে আসে। মনোবিজ্ঞানী জেমস পেনাকারের গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতিদিন 15 মিনিট ধরে তাদের গভীরতম মানসিক চাপ নিয়ে লিখতে বলা হয়েছিল। এর ফলাফল ওষুধ শিল্পের জন্য বিব্রতকর ছিল। মানুষের ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা কমে গিয়েছিল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়েছিল। আর এই সবই ঘটেছিল একজন দুঃখী কিশোরের মতো লেখার ফলে। ভাবপ্রকাশমূলক লেখা, অর্থাৎ মনের অন্ধকার চিন্তাগুলো উগড়ে দেওয়া, মানসিক চাপ সামলানোর জন্য। আর কৃতজ্ঞতামূলক ডায়েরি লেখা হলো মেজাজ ও ঘুমের জন্য। অন্য একটি গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে করণীয় কাজের একটি তালিকা লিখলে মানুষ উল্লেখযোগ্যভাবে দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। এটি আপনার মস্তিষ্ককে বলে দেয় যে 15 মিনিটের মধ্যে খোলা ট্যাবগুলো বন্ধ করা যেতে পারে। একটি সস্তা নোটবুকে যা কিছু আপনাকে বিরক্ত করছে তা লিখুন। এটি সম্পাদনা করবেন না, এটিকে সুন্দর করে সাজাবেন না, শুধু আপনার মাথা থেকে বের করে দিন। এবং আসল থেরাপির মতো নয়, দ্য নোটবুক কখনো কোনো ডিনার পার্টিতে এই বিষয়টি তুলবে না। প্রথমত, একটি পোষা প্রাণী রাখা। আপনার ডাক্তার মানসিক চাপের জন্য একটি বড়ি লিখে দিতে পারেন, অথবা তারা আপনাকে একটি কুকুর পোষার পরামর্শ দিতে পারেন। এই বিকল্পগুলোর মধ্যে একটি তাদের অর্থ উপার্জন করে। পোষা প্রাণীর মালিকদের বিশ্রামকালীন রক্তচাপ কম থাকে। যখন আপনি একটি কুকুর বা বিড়ালকে আদর করেন তখন আপনার মস্তিষ্ক অক্সিটোসিন নিঃসরণ করে, যা আলিঙ্গন থেকে নিঃসৃত একই রাসায়নিক। কর্টিসলের মাত্রা কমে যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে হৃদরোগের ঘটনার পরে কুকুর মালিকদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। প্রসঙ্গত, সবচেয়ে দামি কিছু হৃদরোগের ওষুধ এর ভগ্নাংশ পরিমাণ বেঁচে থাকার হার উন্নত করে। একাকিত্ব আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সত্যিই বিপজ্জনক। একটি পোষা প্রাণী এমনভাবে একাকিত্ব দূর করে যা ফার্মেসির কোনো কিছুই করতে পারে না। এমনকি বিড়াল মালিকরাও হৃদরোগের উপকারিতা পান, যদিও তারা তাদের বেশিরভাগ সময় নীরবে আপনাকে বিচার করে কাটায়। আপনার শরীর কোনো জীবন্ত কিছুর যত্ন নেওয়ার উপস্থিতি এবং রুটিনে সাড়া দেয়। কুকুরের মালিকরাও বেশি হাঁটেন,
কারণ আপনি না হাঁটা পর্যন্ত কুকুরটি আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনার কুকুর একজন ব্যক্তিগত প্রশিক্ষক যে আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসে। এই গবেষণা কয়েক দশক ধরেই চলছে। এটি বিতর্কিত নয়, শুধু লাভজনকও নয়। আপনি একটি গোল্ডেন রিট্রিভারের পেটেন্ট করতে পারবেন না। আপনার বুকের উপর একটি বিড়াল বসে থাকার জন্য আপনি 1 পয়সাও চাইতে পারবেন না। তাই এটি নীরবে কাজ করে যায় আর অপেক্ষার ঘরগুলো পূর্ণ থাকে। আজকের জন্য এটুকুই। আমি ভবিষ্যতেও এই ধরনের ভিডিও তৈরি করব।